নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব কচুরলতি। এই কচুরলতিগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। কচুরলতিটাকে রান্না করব সর্ষে বাটা দিয়ে। আজকে সর্ষে নিয়েছি, ছোটো চামচে 1 চামচ সর্ষে আর পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত সমান সমান করে দেবো দিয়ে, আর সঙ্গে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করবো। সর্ষেটা দিলাম, পোস্ত দিলাম, রসুনগুলো দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিলাম, দিয়ে আমি পেস্ট করবো। আর এদিকে কড়াতে একটু জল বসিয়েছি, জল ফুটতে শুরু করেছে। এবার আমি কচুরলতিগুলোকে দেবো। কচুরলতিগুলোকে 1 মিনিট ফোটাবো, 1 মিনিট, যাতে এগুলো নরম না হয়ে যায়। খালি একটু ভাপিয়ে নেবো, অনেক সময় গলা কুটকুট করে তো, তাহলে কি হবে, কুটকুট আমি জলটা বেরিয়ে যাবে। 1 মিনিট ফুটতে দেবো। 1 মিনিট পর এটাকে আমি নামিয়ে দেবো। এটা ফুটতে শুরু করেছে, 1 মিনিট হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে, কচুরলতিগুলো নরম না হয়ে যায়। এবার এটাকে আমি জল ঝরিয়ে নেবো। কড়াতে তেল দিলাম, তেলটা গরম হয়ে, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো তাতে একটু কালো জিরে ফোড়ন। এবার আমি এই কচুরলতিগুলো দিয়ে দেবো। তাতে নুন দেবো, হলুদ দেবো, হলুদ দিলাম আন্দাজ মতো। ঝালের পরিমাণটা যে যেমন খাবে সেরকম হয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেবো, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। অ্যাকচুয়ালি এটা করে কাঁচা লঙ্কা দিয়েই, কিন্তু গুঁড়ো লঙ্কা নিলে একটু কালারটা ভালো হয়, ওই জন্য গুঁড়ো লঙ্কা। এবার এর মধ্যে আমি যে বাটা করেছি সর্ষে পোস্ত রসুন দিয়ে, এই বাটাটা দিয়ে হাই ফ্লেম দিয়ে এটাকে আমি ভাজবো যতক্ষণ না তেল ছাড় করতে। হাই ফ্লেম দিয়ে ভাজার পর দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তেলটা বেরিয়ে এসছে, কিন্তু লতিগুলো শক্ত। এবার আমি যেহেতু মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো। ভালো করে তো মেলে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লো করে দেবো, যাতে এবার কচুরলতিগুলো ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, একদম স্লো করে নিলাম। এবার এটাকে আমি চাপা দেবো কচুরলতিগুলো একটু নরম হওয়ার জন্য। 2 মিনিট পর এটাকে তুলে দিলাম। এতে কিন্তু আমি জল দিলাম না, এতে জল ইউজ হবে না। এই কচুরলতিটা ভাজা টাইপের হবে। এবার এটাকে আমি উল্টে দেবো, যাতে সব এপিট ওপিট সব নরম হয়ে যায়। আর 2-3 মিনিট হলে এটা হয়ে যাবে। মোটামুটি হয়েই এসছে, আর 2-3 মিনিট হোক। চল 5 মিনিট পর দেখুন এরকম তেলে উঠে এসছে। কচুরলতিগুলো এটা খুব নরম না হয়ে যায়, খুব নরম হয়ে গেলে কি এটা একদম পাকের মতো হয়ে যাবে, খেতে ভালো হবে না। লতিটা একদম নরম হয়ে গেছে। এটা হয়ে গেল, গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে। সর্ষে পোস্ত আর রসুন দিয়ে কচুরলতি করলাম। আপনারা এভাবে করুন, একদিন পোস্ত আর সর্ষে বাটা দিয়ে রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।